হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইজ, আমি চলে এসেছি আমার কুত্তার মতো ভয়েস নিয়ে ভিডিও বানাতে। তো চলো গাইজ, এখন আমার ভাই যাচ্ছে চুল কাটতে, তো আমি ওকে নিয়ে যাচ্ছি। তো চলো, আমার ভাই কীরকম ফাজলামো করছিল চুল কাটতে গিয়ে, চলো দেখো। এখন বসে গেছে চুল কাটতে। তারপর দাদাটাকে জিজ্ঞাসা করছিল যে তুই কিভাবে চুল কাটবি। ও তখন বলছে দিদি যা বলবে আমি সেইভাবে চুল কাটবো। মানে আমার এটা শুনে খুব ভালো লাগলো। আমার অনেকটা বেশ ভালো লাগলো যে ও আমার কথা মতো চুলটা কাটবে। তো দাদাটা এখন ওর চুলটা কাটছিল। তারপর এখানে আমি কিছু ছবি দিয়ে দিয়েছি, আমি ঠিকমতো ভিডিওটা তখন করতে পারিনি। তারপর দাদা আবারও চুলটা কাটতে শুরু করে। এখন যে শেপটা দেওয়া হয়েছিল এটাতে বেশ ওকে হিরো হিরো লাগছিল, কিন্তু ও স্কুলে এরকম কাট চলে না, তো একটুখানি ছোট করে দেওয়া হবে চুলটা। তারপর একটুখানি ছোট করে চুলটা আমি জুম করে দেখিয়ে দিলাম। ওর মুডটা ঠিক থাকেনি যখন ও চুলটা ছোট করে দেওয়া হবে, ও যখন শুনলো। তারপর দেখলো খুব একটা ছোট করা হয়নি, তখন ওর মনটা আবার ভালো হয়ে গেল। তারপর লাস্টে ও একদম নাচতে নাচতে বাড়ি যাচ্ছিল, যখন দেখছি ওকে অনেকটা কিউট লাগছে দেখতে। এখন দাদাটা চুলটা একটুখানি ছোট করে দিচ্ছে। প্রায় হয়ে গেছে, এখনো চুল মানে একদম রেডি চুল কাটা। তারপর এখানে একটু দাদাটা শেপ দিয়ে দিচ্ছে হেয়ার ড্রায়ার করে। ওয়াও ওয়াও লাগছে পুরো, জাস্ট ওয়াও। আমি দেখে পুরো ফিদা, এত কিউট লাগছিল চুলটা, স্টাইলটা ওর। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমি কেন ভয়েস দিয়ে ভিডিও বানাইনি। আমার ভয়েস দিতে ঠিকমতো একটা ভালো লাগে না, আমার ভয়েসটা সেরকম একটা সুন্দর না। আর আমি কথা বলতে বলতে মানে কনফিউজ হয়ে যাই কী বলবো। তারপরে ওর চুল কাটা পুরো কমপ্লিট, ও এখন বাড়ি যাবে। তো দেখো ওর রাস্তায় যেতে যেতে কীভাবে যাচ্ছিল রাস্তাতে নাচতে নাচতে, একটু স্টাইল করে নিলেও। তারপরে এই যে নাচছিল, বেশ খুশি খুশি। এই যে টাকাটা